ডক্টর, ডক্টর, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হয়েছে পেশেন্টের? ভাইয়ের এরকম অবস্থায় ছোট কর্তা যেন শ্রীকৃষ্ণের মতো আমাদের পাশে থাকলেন। শুয়ে পড় বাবা, শুয়ে পড়। চৌধুরী বাড়ির ছোট ছেলে শ্রীমান নিখিলের সম্বন্ধ পাকা হয়ে গেছে। যে দাদাটা সোনার বোতাম ফেলে গিয়েছিল না, সেই দাদাটা খুব ভালো, আমার সঙ্গে কি সুন্দর করে কথা বলেছিল। ভাই এখন অনেকটাই সুস্থ। সত্যি উনি না থাকলে কি যে হতো, ছেলেটা হয়তো সময় মতো হাসপাতালেই যেতে পারতো না। হ্যাঁ রে শ্যামা, তুই ওনাকে এ বাড়িতে আসতে বললি না কেন? অন্তত দেখা হলে একটিবার নমস্কার করে কৃতজ্ঞতা জানাতে পারতাম। আমি সবার হয়ে ওনাকে কৃতজ্ঞতা জানিয়েছি। আজ স্বয়ং কৃষ্ণ এসে ওই ভালো মানুষটার বেশে আমাদের কৃষ্ণকে বাঁচিয়েছে। নিখিল, একা একা দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে হবে বলে মা সারা বাড়ি মাতিয়ে রেখেছিল, আর কেন জানি না শ্যামার কথা বলতেই মা যেন সে কথা শুনতেই চাইছিল না। আমিও তাই আর কথা বাড়ালাম না। কত বড় ভাগ নামতে চলেছে। প্রিয়াঙ্কাকে ভাগ্যগুণে পেয়েছি, দেখিস ও তোকে খুব যত্নে রাখবে। পাকা কথা যখন হয়েই গেছে তখন তাড়াতাড়ি একটা শুভ দিন দেখে আশীর্বাদটা সেরে ফেলা হোক, কি বলো সুজাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি ভালো কথা মনে করিয়েছো গো। মেজো বৌমা, তুমি মুখুজ্জেমশাইকে একটা ফোন করো তো, জিজ্ঞেস করো তো আশীর্বাদের দিনটা কবে নাগাদ ঠিক করা যায়। ঠিক আছে মা, ফোন না হয় করে নেবো, কিন্তু আশীর্বাদের আগে একবার ঠিকুচি কুষ্টি মিলিয়ে নিলে ভালো হতো না? যে কুষ্টি স্বয়ং ঈশ্বর মিলিয়ে দিয়েছেন, সে কুষ্টির বিচার করার আমরা কে? এখনই ফোন করতে হবে প্রিয়াঙ্কাকে। আজকে ওর সঙ্গে ঘোড়াটা আমাকে কাজে লাগাতে হবে। একেবারে কোষ্টি পাথরে যাচাই করে দেখে নেব, পছন্দ না হলে তৎক্ষণাৎ ক্যান্সেল। এই বাড়িতে ঢুকতেই দেওয়া যাবে না। হ্যাঁ মেজো বৌমা, প্রিয়াঙ্কাকে ফোন করে বলে দিও সন্ধ্যাবেলা আসতে। আর হ্যাঁ, এ কথাও বলে দিও, বিয়ের আগে শ্বশুর বাড়িতে অন্নগ্রহণ, রাত্রিবাস এসব একদম নয়। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাচ্চা ধান, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। তুমি আর বাবা কি করেছো? তুমি আমার জন্য কি করেছো বলো? নিখিল চৌধুরীর মা আমাকে রিফিউজ করেছে। বলো, তোমার মেয়েকে রিফিউজ করেছে। তুমি কি করেছো? তুমি কোনো বদলা নিতে পেরেছো? পারোনি, কোনো বদলা নিতে পারোনি। দেখ ওই কৃষ্ণচরণের কালো মেয়ে শ্যামা আমি ওই নিখিলের গলায় ঝুলিয়ে দেবো মা। আমি সব ব্যবস্থা। তুমি কিচ্ছু করতে পারবে না। পারবো। তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার দ্বারা কিচ্ছু হবে না। শুন শুন মা, শুন। আর হ্যাঁ, পাত্রপক্ষকে বলবে 10 তারিখটাই যেন ঠিক করে, 10ই জুলাই। বিয়েটা ও দিনেই কিন্তু হবে।
পাত্রপক্ষ এসে গেছে দাদা, আসুন আসুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসুন 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 আসুন, বসুন। এই বিষ্ণুপ্রিয়া, যাও যাও, জল খাবারের আয়োজন করো। হ্যাঁ। আশীর্বাদের দিন জ্যাঠামশাই আসেন, বিয়ের দিন পাকা হয়। আমি এসেছি। আমি না থাকলে তো তুমি একলা পড়ে যাবে ভাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর সেটা জানি বলেই সব কাজ ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলাম। হ্যাঁ, তাই তো তাই তো। আসুন আসুন গো দাদা, বসুন বসুন। হ্যাঁ গো, যাও যে জল মিষ্টির আয়োজন করো। বসুন বসুন দাদা, বসুন বসুন। বসো বসো বাবা জীবন, বসো। কথায় বলে শুভস্য শীঘ্রম অশুভস্য কালো হরণম। সুতরাং শ্যামার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। আমরা পাঁজি মিলিয়ে দেখেছি এই সামনের 10ই জুলাই খুব ভালো দিন। 10 তারিখ যখন শুভ দিন, আমাদের আর কোনো আপত্তি নেই। ব্যাস, তাহলে এবার মিষ্টি মুখ করা যাক ত্রিলোচন দা। হ্যাঁ, শ্যামার ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকে আমার মনে হয় বাচ্চাটার আরেকবার খোঁজ নিয়ে আসা উচিত। এই তো মা, এসো এসো। তাই আমি শ্যামারা যে বাড়িতে রয়েছে সেখানে যাব বলে ঠিক করি। ছোট কর্তাও এসেছিলেন ভাইয়ের খবর নিতে। দেখ দেখ, কি চমৎকার দেখতে। এ তো নিখিল চৌধুরী, এখানে কি করছে? নমস্কার, আমার নাম নিখিল চৌধুরী। কাল রাত্রিরে এখানে এসেছিলাম কয়েকজনকে ড্রপ করতে। ওরা নদিয়া থেকে এসছে। শ্যামার ভাইয়ের তো ভীষণ শরীর খারাপ, তাই ওর কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। হ্যাঁ, কাকে চাই? শ্যামাকে একটু ডেকে দেওয়া যাবে? হ্যাঁ, এক মিনিট, এক মিনিট। বাড়িতে তো একটু অনুষ্ঠান চলছে, আমি একটু দেখে আসছি, 1 মিনিট। তুমি গিয়ে বলো যে ভিতরে একটা অনুষ্ঠান হচ্ছে, শ্যামা দেখা করতে পারবে না। আগে যাও, দাঁড়াও দাঁড়াও, কাছে যাও যাও, আমি দেখছি। তখনও আমি বুঝিনি জ্যাঠামশাই কেন আমাকে খবরটা জানাতে বারণ করেছিলেন। মহা মুশকিল হলো তো। আবার বলছে শ্যামাকে চেনে না। না, ওদের দুজনকে সামনাসামনি দেখা হতে দেওয়া যাবে না। মা, আংটিটা পাওয়া গেছে। বিষ্ণুপ্রিয়া, ওই আংটিটা একটু যত্ন করে তুলে রেখো। কিন্তু দাদা, এই আংটিটা তো শ্যামার হাতে পরানোই হলো না। দরকার নেই, আশীর্বাদ তো হয়ে গেছে। কিভাবে যে বিয়েটা দিতে চাইছেন জ্যাঠামশাই, কিছুই তো বুঝতে পারছি না। আর বাবা মাও যে কেন সব মুখ বুজে মেনে নিচ্ছেন। শুনেছি নাকি বিয়ের আগে মেয়েদের শ্বশুর বাড়ি যাওয়ার ব্যাপারে অন্তরের টান জন্মে। কই, আমি তো তেমন কিছুই অনুভব করতে পারছি না। শোন শ্যামা, এবার থেকে নিখিল চৌধুরীর সঙ্গে কোনো যোগাযোগ রাখবি না। আর তোমাদেরকে সবাইকে বলে গেলাম, কেউ রাখবে না। কেন জ্যাঠামশাই? কোনো প্রশ্ন নয়, আমি যেটা বলছি সেটা শোন। কদিন বাদে তোর বিয়ে, আমি চাই না বাইরের কারোর সঙ্গে তুই মেলামেশা করিস। সে আপনি যাই বলেন না কেন জ্যাঠামশাই, কৃষ্ণ জানেন চৌধুরীদের ছোট কর্তা মোটেও খারাপ মানুষ নন। বাহ বাবা শ্যামা, কলকাতায় এসে তোর যেমন ভোল পাল্টে যাবে আমি তো ভাবতেও পারিনি রে। আমার এবার বোরিং লাইফটা এবার একটু হ্যাপেনিং হবে, বুঝলি তো? তুই আমাকে একটা কথা বল, যে তুই মুম্বাই ছেড়ে তুই কলকাতায় আছিস কেন? ড্রামা বেবি, রিয়েল লাইফ ড্রামা। আমি এটার জন্য 25 লাখ টাকা পাচ্ছি। 25 লাখ, নট এ ম্যাটার অফ জোক। আরে এই টাকাটার জন্যই তো আমি কাজটা ছেড়ে যেতে পারছি না।
নইলে কবে চলে যেতাম। কি দেখছো বলো তো চারিদিক? দেখছি মেয়েটা কতটা ইরেসপন্সিবল। আমি মেজ বৌদি আর মেজদা শপিং মলে পৌঁছলাম। সেই মলে প্রিয়াঙ্কাও প্রেজেন্ট ছিল। তার কথায় বান্ধবীদের সঙ্গে ঘুরতে এসেছিল সে। ফুড কোর্টে গিয়ে আমার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হলো, বাট প্রিয়াঙ্কা আমাদেরকে দেখে কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ল। বৌদি, এই দাঁড়ান দাঁড়ান, কোথায় ঢুকছেন? ভিতরে কি করতে এসছেন এখানে? সিকিউরিটি গার্ড যখন গ্রামের মানুষ বলে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, তখন এবারেও আমাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এলেন ছোট কর্তা। এই দেখো কিসব থলি ফলি নিয়ে এখানে ঢুকতে এসছে। এই জানতো, যান ওই ফুটপাতে গিয়ে বাজার দোকান করুন। এখানে ঘুরে বেড়ানোর জন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমরা ঘুরে বেড়াতে আসিনি দাদা, আমরা বাজার করতেই এসেছি। বুঝেছি বুঝেছি, ও গ্রামের লোকেদের আমার ভালো করে জানা আছে। এই শুনুন, আপনারা আপনারা এখানে ভিড় করবেন না। এখান থেকে যান, যান এখান থেকে। এক্সকিউজ মি। কি হয়েছে কি? আপনি এখানে এনি প্রবলেম? দেখুন না, আমরা গ্রাম থেকে এসেছি বলে উনি আমাদের ভেতরে ঢুকতেই দিচ্ছেন না। হোয়াট? কি ব্যাপার? এরকম রুলস কবে থেকে হয়েছে? কথায় কথায় জানলাম তারও বিয়ে ওই একই দিনে ঠিক হয়েছে, 10ই জুলাই। ঢুকতে দেবেন না? আপনার নাম কি? আমি এক্ষুনি আপনার নামে কমপ্লেন করব। সরি স্যার, আপনি এরকম করবেন না, আমি একদম মারা পড়ে যাব। ম্যাডাম ম্যাডাম প্লিজ, আপনারা আমাকে মার্জনা করে দিন। আপনারা ভেতরে যান না, আপনারা ভেতরে যান প্লিজ। আপনারা চলুন। যান ম্যাডাম, গ্রামে পেলে না, আপনারাও যান। নিখিলের সঙ্গে শ্যামার বাড়ির লোকজনদের পূর্বে আলাপ ছিল, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না চঞ্চল। স্যার, আলাপ থাকলেই কি আর না থাকলেই বাকি? সারপ্রাইজ তো পাবে বিয়ের দিন, শুভ দৃষ্টির সময়। আপনি তো সেটাই চাইছেন। অত সোজা নয় চঞ্চল। বিয়ের দিন আমি না আবার কোনো মুশকিলে পড়ে যাই। না, মুশকিলের কিছু নেই। বিয়ের আগে পর্যন্ত দুপক্ষকে আলাদা আলাদা রাখতে হবে। বিয়ের মণ্ডপে আসার আগে পর্যন্ত কেউ যাতে কারোর সঙ্গে দেখা না করতে পারে, তাই তো? সেদিন রাতে হঠাৎই স্বপ্নের মধ্যে আমি স্বয়ং শ্রীকৃষ্ণের রূপে ছোট কর্তাকে দেখলাম।
দেখলাম। কার রূপ দেখালে আমায়? না, এদিকে আবার গুরুমা আমার বিয়ে ভাঙার পরিকল্পনা করছিল। এই পাত্রের সঙ্গে শ্যামার বিয়ে হবে না। স্বপ্ন দেখার পর আমার খুব অস্থির লাগছিল। আমি বাইরে বেরিয়ে নিজের মনে গান গাইছিলাম। কি হলো প্রিয়াঙ্কা? কোনো বিপদ আপদ ঘটলো না তো? বাঁশি বাজাইতো বাজাইতো এই তমালের তলে বাঁশি বাজাইতো বাজাইতো এই তমালের তলে বাঁশি বাজাইতো 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 এই তমালের তলে বাঁশি বাজাইতো বাজাইতো এই তমালের তলে বাঁশি বাজাইতো বাজাইতো। হরি বল হরি বল হরি বল হরি বল। আর তখনই রাস্তা থেকে একটা বিকট আওয়াজ শুনতে পাই। রাজীব! আর বাইরে বেরিয়ে দেখি কাউকেই তো দেখতে পাচ্ছি না। আর আর আমাদের পাহারাদার গুলোই বা কোথায়? কি করব আমি এখন? গাড়ির ভেতরে মেয়েটার ফোনটা অনেকক্ষণ ধরে বাজতে দেখে আমি ফোনটা কানে তুলি। আর তখনই ছোট কর্তার গলা শুনতে পাই। হ্যালো হ্যালো প্রিয়াঙ্কা, আপনি কোথায়? আমি কতক্ষণ ধরে আপনাকে ফোন করছি। আপনি নিজেই বললেন আমাকে কল ব্যাক করবেন। আমি এতবার ট্রাই করছি, আপনি ফোন ধরছিলেন না বলে আমার টেনশন হচ্ছিল। কোথায় আপনি? হ্যালো হ্যালো প্রিয়াঙ্কা, আপনি কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যালো এ তো চৌধুরীদের ছোট কর্তার গলা। হ্যালো প্রিয়াঙ্কা, আপনি কথা বলছেন না কেন? হ্যালো, এটা তো প্রিয়াঙ্কার গলা না। কে রিসিভ করলো ফোনটা? হ্যালো, আপনি কে বলছেন? প্রিয়াঙ্কা? ইনি কি তাহলে ছোট কর্তার হবু বউ? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা প্লিজ আপনি কথা বলুন। চুপ করে আছেন কেন? হ্যালো হ্যালো, কেটে দিলেন? আরেকবার ট্রাই করি। Switched off. The hell are you? এর সাথে কি কথা বলছিলে? হ্যাঁ? কি বলছিলে তুমি? কিচ্ছু বলিনি, বিশ্বাস করুন। কিছু বলার আগেই তো আপনি ফোনটা নিয়ে নিলেন। আপনাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল, আপনাদের মনে হয় চোট লেগেছে। এই পাশেই একটা হাসপাতাল আছে, আপনারা আমার সাথে চলুন। তুমি বেশি কথা বলবে না একদম। আমি ওনাকে সাহায্য করতে চাইলাম, কিন্তু উনি আমার সাথে কেন যে অমন ব্যবহার করলেন আমি ঠিক বুঝতে পারলাম না। তোর কিছু হয়নি তো?
কি হয়েছে কি হয়েছে কি ব্যাপার দিদি ভাই আপনি এখানে এই গাড়িটা ধাক্কা মেরেছে আর এই শব্দ শুনেই আমি এখানে ছুটে এসেছি। এনাদের মনে হাসপাতালে নিয়ে যেতে হবে। দেখি কি ব্যাপার দেখি আপনি গাড়ি থেকে নামুন না না দাঁড়ান দাঁড়ান, আমাদের কিছু হয়নি, আমরা একদম ওকে, আমাদের কোনো হেল্প লাগবে না। কিন্তু এই অবস্থায় আপনারা যাবেনটা কি করে? আর এভাবে নেশা করে গাড়ি চালালে তো আবার দুর্ঘটনা ঘটবে, আর আপনাদের সঙ্গে সঙ্গে অন্যদেরও অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা দাঁড়ান, আমি পুলিশ ডেকে আনছি, ওনারাই আপনাদেরকে পৌঁছে দেবে। আপনারা দাঁড়ান। দাদা দয়া করে দেখুন না, রাস্তায় তো অনেক পুলিশ থাকে। না না আমরা ঠিক আছে, আমরা ঠিক যেতে পারবো। প্রিয়াঙ্কা আমাদের কিন্তু ইমিডিয়েট এখান থেকে বেরোতে হবে, নইলে কিন্তু থানা পুলিশ অনেক কিছু হয়ে যেতে পারে। চল না ভাই, বসে আছিস কেন? তাড়াতাড়ি এখান থেকে বেরো, স্টার্ট দি গাড়ি, স্টার্ট দি। আরে রাজের গাড়ি দিদি আপনি একা একা রাস্তায় বেরোবেন না, আপনি ঘরে যান, বিপদ হয়ে যেতে পারে। না না আমি ঠিক আছি। মেয়েটি কে? ছোট কর্তা ফোন করেছিলেন অথচ উনি উত্তর দিলেন না। ছোট কর্তার গলাটা শুনে মনে হচ্ছিল উনি খুব চিন্তিত। এত মদের গন্ধ আসছিল মেয়েটার মুখ থেকে। কে ইনি? ছোট কর্তার হবু বউ নাকি কোনো আত্মীয়?